হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে বেশি কিছু নেই। আজকে কি হয়েছে, আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি। কারণটা হচ্ছে গিয়ে আমার গ্যাসের লাইন কেটে দিয়েছে। গেল মাসের গ্যাসের বিলটা আমি লক্ষ্য করিনি, সমস্ত বিল ভরেছি, বাট গ্যাসের বিলটা আমি লক্ষ্য করিনি। সেটা তোমার হচ্ছে গিয়ে কেটে দিয়েছে। এখন ফোন করলাম, এখন পেমেন্ট করলাম, করার পরে এখন দেবে গ্যাস। গতকালকে রাত্রেবেলা সে কী অবস্থা, রাত্রেবেলা গিয়ে দেখি যে বাড়িতে তখন গ্যাসের বিল কেটে দিয়েছে। মানে কোনো মানে হয়? তো যাই হোক, গিয়ে আমার এই ভুল হয়েছে। তবে আজকে রেজিস্টার করে নিয়েছি যাতে একেবারে ব্যাংক, এখানে নর্মালি আমার সমস্ত যে বিল আছে সেগুলো আমার অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেয়। গ্যাসেরটা আমার রেজিস্টার করা হয়নি। কাগজ আসছিলো, এখানে একরকম কাগজ আছে, সেটা দোকানে নিয়ে গেলে এটা বারকোড থেকে ওটা বারকোডে দিয়ে পেমেন্ট করা যায়। তো আমি আর খেয়াল করিনি, বাকি সমস্ত বিল দেওয়া হয়ে গেছে, এটা খেয়াল করিনি। তো গ্যাসের বিলটা এবার গতকালকে দেখি গ্যাস কেটে দিয়েছে। তো আজকে আবার ফোন করলাম, এখন পেমেন্ট করলাম, এখন ওরা আবার চালু করবে। তারপর হচ্ছে গিয়ে ওটা যা করার করবো। বুঝতে পারছি, এমনি তো আজকে যদিও একাদশী, কিছু রান্না বান্না করার কিছু নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে জল। আমাদের এখানে স্নান করতে গেলেও গ্যাসের জল হচ্ছে কি সেটা ঠান্ডা। এবার প্রশ্ন হচ্ছে যে কেন মিস হলো, কেননা এত বড় একটা জিনিস হয়েছে, ওটার জন্য আমাকে নিজেকে প্রশ্ন করতেই হবে। তো প্রশ্নের উত্তরটা আমি অনেক খুঁজে যেটা বের করলাম সেটা হচ্ছে গিয়ে, এই এখন আমি ব্লগ করছি, রোজ ব্লগের মধ্যে আমাকে আমার মাথা, আমার চিন্তা ভাবনা সব কিছু দিতে হচ্ছে, তোমাকে অ্যাটেনশনও দিতে হচ্ছে। এর জন্য না বাকি অনেক দিকে অ্যাটেনশনের স্প্যান কমে গেছে, ঠিক আছে? তো বুঝতে পারছো, এটা একটা রোজকার, মানে আমি কোনো রকম এটাকে খারাপ কিছু বলছি না, বাট এটা একটা রোজকার কাজ, এক্সট্রা হয়ে গেছে। এটা আমার এক্সট্রা বলবো না, এটা ভালো লাগার কাজ। তো এর জন্য আমার এই গ্যাসের বিলটায় মাথা থেকে বেরিয়ে গেছে। তো কিছু করার নেই, এরভাবে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করতে হবে। তো বড় কথা, এইবার হয়েছে, সামনেবার এই ভুলটা আর কোনোদিনও যাতে না হয় সেরকমভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আমি দোষ দিচ্ছি না, বাট কিসের জন্য হয়েছে কারণটা তো আমাকে খুঁজতেই হবে। আমি সবসময় কোনো ভুল হলে সেটার কারণটাকে খুঁজে বের করি, এটা হচ্ছে মেইন কাজ, এটা করাটা উচিত। এই কারণ বেরিয়েছে। তো নেক্সট বার থেকে ব্লগ করার সাথে সাথে, ঠান্ডাও পড়েছে, আমি তার জন্য বারবার করে রিটার্ন করছি, ব্লগ করার সাথে সাথে আমাকে এই কাজটাও করতে হবে, মানে সব কিছু ধ্যানও দিতে হবে। শুধুমাত্র ব্লগের মধ্যেই ধ্যান দিলে হবে না। তো গাইজ, এরকমভাবে মেনটেন করাটাও জাপানিজে বলা হয় যে সেকাৎসুনো ইপ্পো, মানে জীবনের একটা অংশ এটাও। নিজেকে এরকমভাবেই সব কিছু থাকবে, সব কিছু মেসও হবে, অনেক কিছু, মানে মেস বলতে উল্টো পাল্টা থাকবে। জীবন সবসময় সঠিক সরল রেখায় চলে না। তো এবার এটা আবার একটা শিক্ষা হলো আজকে, যে দেখো সব কিছু করতে হবে, তার মাঝখান থেকেও দায়িত্বগুলো পালন করতে হবে। এটা একটা দায়িত্বের মধ্যে একটা ছিল, যেটা আমি ভুলে গেছি। কিছু রান্না, যাই হোক, শুধুমাত্র আজকে তার উপরে ভগবানের কৃপায় আজকে একাদশী, আমাকে আজকে কোনো খাবার রান্না করতে হয়নি, বাট স্নানটা ওটাই কিছু করার নেই, রাতে গিয়ে করবো। আর যাই হোক গিয়ে গাইস, ব্লগটাকে বেশি দূর টানছি না, কেননা কিছু নেই আমার আর বলারও কিছু নেই যে কি বলবো। নেক্সট কালকে আরও খুবই ইন্টারেস্টিং ব্লগ, আমি জাপানের কিছু ভালো ভালো পয়েন্ট আমি বের করে রেখেছি, তোমাদেরকে জানাবো কালকের ব্লগে। সেটা জানতে পারলে তোমরা বলবে ও মাই গড, জাপানও এরকমও হয়। মানে ভালো দিক খারাপ দিক সব কিছুই তুলে দেবো। তো থেকো, স্টে টিউনড। রাখছি তাহলে, ঢাকছি বলছি কেন, মানে এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যারা সাবস্ক্রাইব করোনি করে দিও। দেখা হবে আবার কালকে ব্লগে, বাই।